শত্রুর বাড়ির দিকে ফিরে দোয়াটি মাত্র 7 বার পাঠ করুন। শত্রু জ্যান্ত লাশ হয়ে থাকবে। প্রিয় ভাই বোনেরা, শত্রুর যন্ত্রণায় আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন। চতুর্দিক থেকে শত্রু আপনাকে ক্ষতি করে, সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে আপনাকে শত্রু ক্ষতি করতে থাকে। তারপর আপনার সম্পদের ক্ষতি করে, সম্মানের ক্ষতি করে, আপনার সন্তানের ক্ষতি করে, পুরো পরিবারের মধ্যে ক্ষতি সাধন করতে চায়। এমন এমন কাজ করে পরিবারের মধ্যে গিয়ে আপনি ধরতেও পারবেন না যে সে ক্ষতি করতে চায়। পরে সেই ক্ষতিটা বোঝা যায় যে সে আসছিল ক্ষতি করে গিয়েছে। তারপর আপনার সম্মান নষ্ট করে, রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে যেখানে আপনার সাথে দেখা হবে শত্রুর সাথে এমন এমন কথা বলবে, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। এমনকি শত্রু আপনার চেয়ে বয়সে কম, বয়সে ছোট, কিন্তু আপনাকে নাম ধরে ধরে ডাকে, তাহলে আপনার সম্মান তো নষ্ট হয়ে যায়। তাই দেখা যায় শত্রুর অনেক অর্থ সম্পদ রয়েছে, জনবল রয়েছে, শক্তি রয়েছে, তাই অনেক ক্ষতি আপনার করে, অনেক জুলুম নির্যাতন আপনার উপর চালায়। কোনোভাবেই প্রতিরোধ করতে পারছেন না। যদি প্রতিরোধ করতে যান আরো বেশি ক্ষতি করে, প্রতিবাদ জানাতে গেলেও ক্ষতি করে, বা অন্য কারোর মাধ্যমেও যদি আপনি প্রতিবাদ জানান তারপরেও সে ক্ষতি করে আরো বেশি পুরো পরিবারের উপর। তাই আপনি একেবারে মুখ বুঝে বুঝে সহ্য করতেছেন শত্রুর ক্ষতি। প্রিয় ভাই বোনেরা, আর আপনাকে ক্ষতি সহ্য করতে হবে না। আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, 2 হাত জোর করবে, ভাই আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, আমি বুঝিনি, না বুঝে তোমার সাথে অন্যায় করেছি। তার শরীরের মধ্যে এমন কিছু সৃষ্টি হয়ে যাবে, এমন ভয় সে পাবে আপনাকে দেখে, আপনি যে রাস্তায় হাঁটবেন সেই রাস্তায় সে হাঁটবেও না, এমন ভয় পাবে, আপনি নিজেও জানবেন না আপনার মধ্যে কি দেখে সে। প্রিয় ভাই বোনেরা, কাজ হয়ে যাবে ভিতরে ভিতরে, আপনার ক্ষতি করতে পারবে না। আপনার উপকারে যদি কাজ করে পারবে, আপনার ক্ষতি করতে পারবে না। একেবারে মুখ বন্ধ হয়ে যাবে, আপনার বিরুদ্ধে মুখ খুলতে 10 বার ভাববে সে। এই জন্য একেবারে জ্যান্ত লাশ হয়ে যাবে আপনি শত্রুর বাড়ির দিকে ফিরে দোয়াটি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, শত্রুতা করা অনেক সময় দেখা যায় প্রতিহিংসা বসে, আমার চেয়ে ওর সম্মান বেশি, ওর টাকা বেশি, ওর মর্যাদা বেশি, তো একটু ক্ষতি করি, ক্ষতি করতে চায়। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান কেউ কারো ক্ষতি করতে পারে না, কেউ কারো সম্মান নষ্ট করতে পারে না, কেউ কারো সম্পদ নষ্ট করতে পারে না। তাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হবেন, দেখবেন এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর মনকে নরম করে দিয়েছেন, গলিয়ে দিয়েছেন, শত্রুকে একেবারে শায়েস্তা করে দিয়েছেন। আপনি দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। কোন সময় আমল করবেন? আপনি ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করবেন। এরপরে কিছুক্ষণ পর যে সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার 20-22 মিনিট পর আপনি 2-4 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। ইশরাকের নামাজ আদায় করে শত্রুর বাড়ির দিকে আপনি ফিরে বসবেন, যেদিকে শত্রুর বাড়ি এবং শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। চোখ বন্ধ করে আপনি শত্রুর বাড়ির দিকে 1 মিনিট বন্ধ করে বসে থাকবেন। বসে চিন্তা করবেন, দুনিয়ার যত খেয়াল রয়েছে আপনি বাদ দিবেন। আপনি চিন্তা করবেন আমলের দিকে, শত্রু ধ্বংস করার জন্য যে আপনি আমলটি করতেছেন, পুরো মনোযোগ নিয়ে আসবেন। এরপরে এই অবস্থায় আপনি আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়া বলে নিই। আর যখন দোয়া পাঠ করবেন এর পূর্বে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমল করছে আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ শত্রুকে ধ্বংস করার জন্য আমলটি করতেছি, আপনি সহজ করে দিন, আমলকে আপনি কবুল করে নিন,
আর শত্রুকে ধ্বংস করে দিন, শায়েস্তা করে দিন, তার মনকে নরম করে দিন, গড়িয়ে দিন, সে যেন ক্ষতি করতে না পারে আমার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে একটি কাজ, তারপরে আপনি সেই দোয়া পাঠ করবেন। আমার দেখায় নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করুন, আমি বলে দিচ্ছি। তারপরে পরবর্তী কি করবেন দোয়া পাঠ করে আমি পরে বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনি ফু দিবেন শাহাদাত আঙ্গুলের উপর একটা ফু দিয়ে শত্রুর বাড়ির দিকে এভাবে ইশারা করবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করে সবার উপরে, তারপর আপনি আবার ইশারা করবেন, তারপর আপনি মনে দরদ দিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করা শেষ, আবারও একটি ফু দেবেন, যদি আবার ইশারা করেন। এভাবে কতবার পাঠ করবেন? 7 বার পাঠ করেন, 7 বার এভাবে ইশারা করবেন। শেষে কি করবেন? 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? ফু দিবেন, তারপর শত্রুর বাইরে দিকে এভাবে ইশারা করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি করতে পারেন, শত্রু একেবারে নিস্তেজ দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আমলটি শেষের সাথে সাথে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে, আপনি আমার সমস্যার সমাধান করে দিন। আমাকে যে শত্রু অনেক ক্ষতি করে, সেই ক্ষতি থেকে আমাকে রক্ষা করুন, আর যেন কোনো সময় কোনো ধরনের ক্ষতি করতে না পারে সেরকম ব্যবস্থা আপনি করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, মানুষের খিদমতে, কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।